আগের দিন পরিবারের সকলে মিলে আমরা বৈদ্যনাথ মন্দির দর্শন করেছিলাম। প্রায় 3টে থেকে 4টে নাগাদ মন্দির দর্শন করেছিলাম বিকেলবেলা। কিন্তু আমার মনের খুব ইচ্ছা ছিল যে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে আমি ভগবানের দর্শন করব। তো পরিবারের সকলে সেই টাইমটা ঘুমাচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানটায়, +- টেম্পারেচার চলে গেছিলো। তো যাই হোক, সকলে ঘুমাচ্ছিল, তো সকলে আর আসতে পারেনি। তো আমি একাই আশ্রম থেকে বেরিয়ে চলে এসেছিলাম ভগবান দর্শনের জন্য। দেখুন ভোরবেলার মন্দিরের দৃশ্যটা কি দারুণ দেখতে, আলো দিয়ে এত সুন্দর সজ্জা করা হয়েছিল মন্দিরের, যে দারুণ লাগছিল। এখানে জুতোটা খুলে রেখে তারপর আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেই না জুতো খুললাম, পা যেন বরফের মতন জমে যাচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল। কিন্তু ভগবানের কাছে যেহেতু যাচ্ছি, একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, কষ্ট সেরকম মনে হচ্ছিল না, যেহেতু ভগবানকে দেখব আর ভগবানের কাছে যাচ্ছি, ওই জন্য ঠিক আছে, যেটুকুনি কষ্ট হয় ঠিক আছে। রাত্রিবেলা দেখুন কি সুন্দর লাগছে, ভোরবেলা মন্দিরটি আলোকসজ্জা করেছিল, দুর্দান্ত দেখতে লাগছিল মন্দিরটি। দেখুন কি অসাধারণ সুন্দর, সত্যি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ। তো আস্তে আস্তে এবার এগিয়ে যাব মন্দিরের ভেতরটি দর্শন করতে। মনের মধ্যে যেন অদ্ভুত একটি শান্তি অনুভব করছিলাম, মনে হচ্ছিল যেন স্বর্গে চলে